তো নমস্কার বন্ধু, আমি আজ কর্মশ্রী প্রকল্প নিয়ে কিছু আলোচনা করতে চলেছি। যারা 100 দিনের কাজ করেন, আপনারা জানেন 100 দিনের কাজের টাকা আমাদের কেন্দ্রীয় সরকার কিন্তু আটকে দিয়েছে। তারপরে কাজও বন্ধ রয়েছে বহুদিন। তারপরে আমাদের রাজ্য সরকার কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করেছে এবং কর্মশ্রী প্রকল্প ভোট মিটতেই কর্মশ্রী প্রকল্প কিভাবে হবে সমস্ত গাইডলাইন বেঁধে কিন্তু আমাদের ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে অর্ডার কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন, সেই কর্মশ্রীর অর্ডার, সেই কর্মশ্রী প্রকল্প কারা পাবে, কিভাবে কাজ হবে, সমস্তটাই এই অর্ডারে কিন্তু লেখা আছে। তো দেখুন, সেই কর্মশ্রী ওয়ার্ক ডিমান্ড ফর্ম, সেই ফর্ম যেটা ডিমান্ড করবেন, যেটা গ্রাম পঞ্চায়েত থেকে ডিমান্ড, যে আপনার কাজের ডিমান্ড আছে সেই ডিমান্ড আপনাকে করতে হবে। সেই ফর্ম কর্মশ্রী প্রকল্পের, এবং ডিমান্ড করার পর আপনাদের যে কাজ দেওয়া হবে, কর্মশ্রী ডিমান্ড ও অ্যালোকেশন রেজিস্টার পর্যন্ত দিয়ে দিয়েছে এবং কর্মশ্রী ওয়ার্ক রিক্রুটমেন্ট ফর্ম এখান থেকে কিভাবে কাজ দেওয়া হবে সমস্তটাই কিন্তু দেওয়া হয়েছে এবং ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে এবং কর্মশ্রী প্রকল্প নিয়ে খুব দ্রুততার সঙ্গে গ্রাম পঞ্চায়েতগুলিতে কাজ চলছে এবং ব্লকে কিন্তু কাজ চলছে অলরেডি। এই যে কর্মশ্রী প্রকল্প আমাদের রাজ্য সরকারের যে প্রকল্প, সেই প্রকল্প নিয়ে কিন্তু অলরেডি যে দেখুন সেই মিটিং কিন্তু আরম্ভ হয়ে গেছে 18/6/2024। আপনাদের যে কর্মশ্রী প্রকল্প যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল ভোট মিটতেই, সে কাজ কিন্তু আবার শুরু হতে চলেছে। তো কর্মশ্রী কিভাবে কাজ এগোবে, অবশ্যই গ্রাম পঞ্চায়েত লেভেলে বা ব্লক স্তরে যারা 100 দিনের কাজের সাথে যুক্ত বা স্টাফ আছেন তাদেরকে নিয়ে কিন্তু আপনার মিটিং হচ্ছে এবং মিটিংয়ের পরই কীভাবে কর্মশ্রী প্রকল্প হবে আমি আপনাদের সাথে জানাবো। তো কর্মশ্রী প্রকল্প 100 দিনের কাজের পরিবর্তে এই কর্মশ্রী প্রকল্প রাজ্য সরকারের প্রকল্প, অবশ্যই যে কাজ পাবেন। তো বন্ধুরা, এই চ্যানেলটির সঙ্গে থাকবেন সমস্ত ইনফরমেশান পেতে।